সঞ্জু স্যামসন শুধু বিশ্বস্ত ব্যাটারি নন, রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবেও প্রত্যেকবার নিজেকে প্রমাণ করে চলেছেন 29 বছর বয়সী এই ক্রিকেটার। তারকা ক্রিকেটার শব্দটা সঞ্জু স্যামসন নামের আগে বসানো গেল না, কারণ ভারতের জাতীয় দলের হয়ে তেমন কোনো কৃতিত্ব সঞ্জুর নেই। তবুও অগন্তি ভারতীয় ক্রিকেট ফ্যান কেন বারবার সঞ্জুকে জাতীয় দলে দেখতে চান? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই সঞ্জু স্যামসন ঠিক কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কেরালার থিরুবনন্তপুরমের একটা ছোট্ট গ্রামে জন্ম হয় সঞ্জুর। তার বাবা একজন পুলিশ কনস্টেবল ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন দক্ষ ফুটবলারও। বাবা চেয়েছিলেন সঞ্জুও খেলার জগতে কিছু একটা করে দেখাক। সেই মতো দিল্লিতে সঞ্জু ট্রেনিং এর ব্যবস্থাও করেছিলেন তিনি। প্র্যাকটিসে কোনো রকম গাফিলতি করতেন না সঞ্জু, তবুও আন্ডার 13 টিমে সঞ্জু ব্রাত্যই থাকলো। আসলে ভারতের হয়ে ক্রিকেট খেলাটা মুখের কথা নয়, অলি গলি থেকে রাজপথ সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুর্দান্ত সমস্ত ক্রিকেটার। তাদেরকে টপকে সেরা 11য় নিজের নাম লেখানোটা আর যাই হোক মোটেই সহজ কাজ নয়। সঞ্জুর বাবা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে কেরালা চলে এলেন পরিবারের সঙ্গে, এবং তার সমস্ত মনোযোগ গিয়ে পড়ল সঞ্জুর ওপর। বাবা চেয়েছিলেন সঞ্জু ভারতের জার্সি পরে মাঠে নামবে এবং দেশের হয়ে দেশের জন্য কিছু করে দেখাবে। এরপর আইপিএল দিয়ে 2013 সালে কেরিয়ার শুরু হলো সঞ্জু স্যামসনের। পরিসংখ্যান বলছে 2020, 21, 22 এবং 23-এর আইপিএল সিজনের প্রথম ম্যাচ থেকেই গর্জে উঠেছে সঞ্জুর ইংলিশ উইলো। হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করে সঞ্জু প্রত্যেকটা সিজন শুরু করেছে। 2024-এও 7টা ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে 276 রান। তার মধ্যে 3টে বিধ্বংসী অর্ধশত রান রয়েছে তার ঝুলিতে। সঞ্জু স্যামসন আইপিএলে ধারাবাহিকভাবে সফল হলেও ভারতীয় ড্রেসিং রুমে এখনো তিনি অস্থায়ী। পাকাপাকিভাবে তার কোনো জায়গা জাতীয় দলে হয়নি। সিলেক্টররা কি তাহলে খানিকটা ইচ্ছে করেই সঞ্জুকে অবজ্ঞা করেছেন? ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলছে এমন বহু প্লেয়ার রয়েছেন যারা রাজ্য স্তরে খুব ভালো খেলেও জাতীয় দলে তেমনভাবে সুযোগ পাননি। আসলে 142 কোটি মানুষের দেশ এই ভারতে ক্রিকেট সবথেকে জনপ্রিয় খেলা। আর সিলেক্টরই হোক কিংবা টিমের অধিনায়ক, আন্তর্জাতিক স্তরে কেউই রিস্ক নিতে চান না। সেখানে দেশের সেরা 11 জন খেলোয়াড়কেই পাঠানো হয়, যাদের ওপর ভরসা করে থাকে সমস্ত ভারতবাসী। তবে সঞ্জু স্যামসনের গল্পটা একটু আলাদা। তিনি কিন্তু ভারতের হয়ে খেলেছেন মাত্র 16টা ম্যাচ, আর এই 16টা ম্যাচেই তার ব্যাট কামাল দেখিয়েছে বেশ কয়েকবার। 3টে হাফ সেঞ্চুরি সহ একটা সেঞ্চুরি তার নামের পাশে জল করছে। এর সাথে রয়েছে 9টা দুরন্ত ক্যাচ এবং 3টে দুরন্ত স্টাম্পিং। তবুও তিনি ভারতীয় দলে ধারাবাহিকভাবে জায়গা করতে ব্যর্থ। এর প্রধান কারণ কিন্তু স্কিল হতে পারে না, বরং বলা যেতে পারে এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো সময়। 2023-এ 28 বছর বয়সে যখন তিনি ভারতীয় দলের হয়ে মাঠে নামছেন, ততদিনে ঋষভ পান্ত, ঈশান কিশন ভারতীয় দলের উঠতি তারকা, এছাড়াও দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ প্লেয়ারও ক্রমাগত লড়ে যাচ্ছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য। তবে সঞ্জু হেরে যাওয়ার পাত্র নন, আর যারা শেষ অবধি টিকে যায় তাদের কপালেই ফুটে ওঠে বিজয় তিলক। সামনেই টি20 ওয়ার্ল্ড কাপ, আর এই ওয়ার্ল্ড কাপে উইকেট কিপার ব্যাটার হিসেবে জাতীয় দলের নাম লেখানোর অন্যতম দাবিদারের নাম সঞ্জু স্যামসন। সেফ একটা সুযোগ, আর সেদিন যদি সঞ্জুর ইংলিশ ওয়েলো গর্জে ওঠে, তাহলে তারকা ক্রিকেটার শব্দটা সঞ্জু নামের আগে বসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় সঞ্জু স্যামসনকে আসন্ন টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের জাতীয় দলে রাখা উচিত? আপনার মতামত আলটিমেট মোটিভেশনের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।